কৃষ্ণ ভক্ত সন্তান, শিশু সন্তান আর হবে গুরুদেবের সঙ্গে। কেন ওমা, গুরুদেব যে ভবপারের কাণ্ডারী, গুরুদেব ভবপারের কাণ্ডারী। গুরুদেব, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন। এ মা, গুরুদেবের সঙ্গে দেখা হবে কোথায়? ভব নদীর কিনারায়। বৈষ্ণব কবি লিখছেন, চলো গুরু যাই দুজন পারে, ও ভবে আসতে গুরু যেতে গুরু, আসতে গুরু গো ও ভবে আসতে গুরু যেতে গুরু, গুরু আমার যা করে চলো, চলো গুরু যাই দুজন পারে। একবার চলো গুরু যাই দুজন, যাই দুজন পারে। পারের নাভি দেহ ছিল শ্মশানের সমান, ওরে গুরু এসে মন্ত্র দিল, সেদিন হলো ফুল বাগান। দেহ ছিল শ্মশানের সমান, গুরু যেদিন, ওরে গুরু যেদিন মন্ত্র দিল, সেদিন হলো ফুল বাগান। ওরে পারের নাবি আছে 6 জনা, গুরু যদি সঙ্গে না থাকে তোমায় ভব নদী পার করবে না। ওরে পারের নাবি আছে 6 জনা, গুরু যদি সঙ্গে না থাকে তোমায় নৌকায় নেবে না। একবার চলো গুরু যাই দুজন পারে, ওরে একবার চলো গুরু যাই দুজন পারে। চলো গুরু যাই দুজন পারে। ওমা, গুরু চরণ মূল্যধর, সময় থাকতে চিনলি না, লোহারে বানালি কাঁচা সোনা। ওমা, খুব মন দিয়ে শুনবেন। দেহ ছিল, খুব সুন্দর বলছে, যে ধরেছে সদ্গুরুর চরণ, বিনা দুধে দই পাতায়া তুলেছে মাখো। একবার সেই মাখন কর ভক্ষণ রে, একবার সেই মাখন কর ভক্ষণ রে, তোমার ভব জ্বালা থাকবে না। লোহারে বানালি
কাঁচা সোনা। গুরু চরণ চিল্লাই না রে মন, গুরু চরণ চিল্লাই না, লোহা রে বানালি রে কাঁচা সোনা, লোহা রে বানালি রে কাঁচা সোনা। নরোত্তম কয় ওরে পাগল কেন সরলে গরল মিশায়া হারালি রত। নরোত্তম ওরে পাগল সরলে গরল সরলে গরল মিশায়ারালি রত। ওরে দেখলে ছবি পাগল কবি, ওরে দরদি দেখলে ছবি পাগল হবি রে। ওরে আর মায়ার করে থাকবি না তোরা, মায়ার গনে আহার থাকবি না, লোহার বাটালি কাঁচা সোনা। ওরে ওরে গুরু চরণ চিনলি না রে, গুরু চরণ চিনলি না, লোহা লোহারে বানালি কাঁচা সোনা। ও মা, এই পৃথিবী থেকে যেদিন চলে যাব সেদিন গুরুদেবের সঙ্গে দেখা হবে। কোথায়? ভব নদীর কিনারায়। কেন? মাঝি আছে 6 জন। গুরুদেব যাকে নৌকায় তুলে দেবে মাঝিগণ তাকে নিয়ে যাবে, গুরুদেব যাকে তুলে দেবে না সেদিন তোমাকে কেউ ভব নদী পার করবে না। গুরু যে ভব পারের কান্ডারি, ইহকালে প্রেমদাতা, পরকালে উদ্ধার কর্তা, ইহকালে গুরুদেব ইহকালে প্রেমদাতা, পরকালে উদ্ধার কর্তা। তুমি জীবে পরম আত্মা, তুমি জীবে পরমাত্মা, তুমি কান্ডারি আমার, তুমি ভব পারে করুণা, ভব পারে করুণা। ও গো গুরুদেব তুমি ভব পারে করুণা। এই দেহে হইয়া কান্ডারি, একবার করিও তুমি আমায় পার, তুমি ভব পারে করুণা। ভব পানে এদি কর্ণ, ও গো গুরুদেব ভব পানে কর্ণধর। তোমার মনের মতো
হইবে যে জন তারে তুমি দয়াল দাও দর্শন। তোমার মনের মতো হইবে যে জন তারে তুমি দাও দর্শন। আমি পাপী হইয়া ভাজ, আমি পাপী হইয়া ভজ, তুমি ভরসায় আমার, তুমি ভব পারে কর্ণধার, ভব পারের কর্ণধার। ও গো গুরুদেব তুমি ভব পারে কর্ণধার। এই দেহে হইয়া কান্ডারি করিও তুমি আমায় ভবপারের কর্ণধার, ভবপারের কর্ণধার। ও গো গুরুদেব ভবপারের কর্ণধার। এই ধরা ধামে আসিবারে বারে তোমার চরণ ভজিবার তরে। এই ধরা ধামে আসিবারে বারে আসিবারে বারে তোমার চরণ, তোমার চরণ ভজিবার তরে। ওরে নারায়ণের এ প্রার্থনা, পাগল নারায়ণের এই প্রার্থনা। তুমি কান্ডারি আমার, ভব পারে কর্ণধার, ভব পারের কর্ণধার। ও গো গুরুদেব ভব পারে কর্ণধার। ও মা, যেদিন পৃথিবী থেকে চলে যাবে সেদিন গুরুদেবের সঙ্গে দেখা হবে, ভবনদীর কিনারায় দেখা হবে। এই জন্মে যারা গুরু কর্ম করেছো সেদিন গুরুদেব তোমায় পার করবে, যারা গুরু কর্ম করেনি সেদিন তোমাকে ভবনদীর কিনারায় বসে কাঁদতে হবে। কেউ তোমাকে বাঁচাবে না, কেউ তোমাকে পার করবে না, একমাত্র গুরুদেব। এই জন্য মারি ও মা, আরো কিছু কথা শুনে যান, কাজে লাগবে। শাস্ত্রে বলছে প্রত্যেকে আমরা মানুষ কুলে জন্মেছি দুটি ফল নিয়ে, একটা ভালো একটা মন্দ। ভালো কর্মের ফলে সুস্থ মানব দেহ পেয়েছি, আর খারাপ কর্ম ছিল এই জন্য জন্মগ্রহণ করেছি মায়ার সংসারে। মারে এই যে মা, আপনারা যে সুখের পিছনে ছুটছেন, আমার টাকা হলে সুখ হবে, মেয়েটার ভালো জামাই হলে সুখী হব, ছেলেটা চাকরি পেলে সুখী হব। কে কি হবে, কার কপালে কি লেখা আছে কেউ জানে না। ছেলে চাকরি পেলেই যে সুখী হবে কেউ জানে না, টাকা হলেই যে সুখী হবে তা জানে না। ভগবান বলছে কারো কপালে যদি লেখা থাকে আগের জন্মের পাপ কর্মের ফল, তুমি 12 বছর প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে। পৃথিবীর কোনো ডাক্তার নেই 12 সেকেন্ড ওই ব্যাধিটা ভালো করতে পারে। ব্যাধি কখনো টাকা দিয়ে ভালো হয় না রে মা, সুখ কখনো টাকা দিয়ে হয় না। সুখ তো তার কর্মের ফল। আগের জন্মে যে যা কর্ম করেছে এই জন্মে তার ফল ভোগ করবে। কেউ জানে না কি কর্ম করে জন্মেছি। এই তো আমার এক দিদির বিয়ে 6 বছর হয়েছে, এক ছেলে এক মেয়ে হয়েছে জানেন। তারপর পরেই স্বামী প্যারালাইসিস হয়ে গেছে, 12টা বাড়ি ঢাকা শহরে, কোটি কোটি টাকা।
18 বছর থেকে পড়ে আছে বিছানায়। ওমা, ওই ব্যাধিটা ভালো হবে না কেন জানো? শাস্ত্রে বলছে যেগুলো আগের জন্মের কর্মের ফল, এটাকে প্রারব্ধ বলা হয়। এটা যদি লেখা থাকে 12 বছর, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার হলেও ওই ব্যাধিটা ভালো করতে পারবে না। কিন্তু মহাজন বলছে, ভগবান বলছে, যার ব্যাধি ভালো হবে না সে যদি আগে থেকে গুরুদেবের কৃপা হয়ে যায়, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। কৃষ্ণ যদি রুষ্ট হয়ে যায়, গুরু যদি সহায় থাকে, তাহলে কৃষ্ণের ক্ষমতা নেই ওই গুরু কৃপার ব্যক্তিকে কোনো ব্যাধি প্রদান করে। যদি গুরু কৃপা হয়ে যায়, যদি হরি নামের কৃপা হয়ে যায়, যদি বৈষ্ণবের কৃপা হয়ে যায়, তাহলে ওর 12 বছরটা কমিয়ে ভগবান 12 ঘন্টায় পরিণত করে দিতে পারে। আগের জন্মের কর্মের ফল। ও মা, কপালের লিখন না যায় খণ্ডন। কেউ জানে না কি পাপ করে জন্মেছি। এই তো গত কয়েকদিন আগে এক বৈষ্ণব ভগবানের সেবা করতে করতে রাস্তা পার হচ্ছিল, এমন সময় তার একটা পা কাটা গেল। কে জানে মা, আজকে তুমি ভালো, কালকে, এই যে মা, আজকে তুমি ভালো, কালকে কি হবে তোমার কপালে, তোমার কপালে কি লেখা আছে কেউ জানে না। এই জন্য আগের থেকে হরি নাম করো। যদি খারাপ কিছু লেখা থাকে, ভগবান বলছে যারা খারাপ কর্মফল নিয়ে জন্মেছে, যদি শিশুকাল থেকে হরি নাম করে, ভগবানের সেবা, বৈষ্ণবের সেবা করে, তাহলে তার যত পাপ আছে, ইহজন্ম পরজন্ম আগের জন্মের পাপ ক্ষমা করে দিয়ে আমি তাকে সুখী বানিয়ে ইহকাল পরকাল সুখী বানিয়ে দিতে পারবো। মানে মানুষ কুলে জন্মেছি কেন? ভগবান বলছে কেন জন্মেছি জানো? পাপের প্রায়শ্চিত্ত করার জন্য জন্মেছ। এই পৃথিবীটা একটা জেলখানা, আমরা কয়েদি, আমরা পাপ করেছিলাম, এই জন্য মায়ার সংসারে জন্মেছি। প্রারব্ধ কর্ম, প্রায়শ্চিত্ত কর্ম করবার জন্য জন্মেছি। কিন্তু তুমি ভুলে আছো, তোমার বাড়ি গাড়ি নারী পেয়ে ভুলে আছো। যেদিন, ও মা, যেদিন তোমার মৃত্যু হবে, সেদিন তোমার বিচার হবে। সেদিন যদি চিৎকার করে বলো আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি উকিল, আমি শিক্ষক, আমি সাংবাদিক, আমি নেতা, আমি রূপবান, আমি রূপবতী, তোমার সেবা করি নাই, তোমার হরিনাম করি নাই, তোমার বৈষ্ণব সেবা করি নাই, সেদিন ভগবান তোমাকে ক্ষমা করবে না। এখনো সময় আছে। যদি ভগবানের কাছে জায়গা করতে চাও, তবে আর ঘুমিয়ে থেকো না। ওমা, যারা নিষ্পাপ অবস্থায় জন্মেছে, ভগবান বলছে পৃথিবীতে মানুষের জন্ম হয় 3 প্রকারের। 3টি মানুষ জন্মেছে। 1 নম্বর দেব মানুষ, মহামানুষ, মানুষ। দেব মানুষ কারা, কোথায় আছে? বলছে যারা দেবতা ছিল, মানুষ হয়েছে, এরা কোনো বৃন্দাবন, কোনো নবদ্বীপে বসে বসে হরিনাম করছে। আমার নিজের চোখে দেখে আসলাম। এতদিন শাস্ত্র পড়েছিলাম, বৃন্দাবনে হাজার হাজার সাধু বসে বসে মালা জপ করছে। জিজ্ঞেস করলাম ওরা খায় না? কমিটি বললেন, মন্দিরবাসী বললেন ওরা খায় না। কেউ 1 মাস, কেউ 2 মাস,